আপনাদের সকলকে আমার ICDS হেল্প জোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব যে প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনারা জানেন আপনাদের সেন্টারে যে CBE রয়েছে অর্থাৎ সুপুষ্টি দিবস কিন্তু আপনাদের পালন করতে হয়। তো সুপুষ্টি দিবস আপনারা পালন করে থাকেন, সেটা আপনাদের সেন্টারে যেসব বেনিফিশিয়ারি রয়েছে এবং আপনাদের কমিউনিটির লোকজন নিয়েই কিন্তু আপনাদের সুপুষ্টি দিবস পালন করতে হয়। এবং সেই মতোই প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের দপ্তর থেকে একটা করে নির্দিষ্ট থিম কিন্তু আপনাদের দেওয়া হয়, অর্থাৎ সেই থিমের মধ্যেই আপনাদের কিন্তু আলোচনার বিষয়গুলো রাখতে হয় বা আলোচনাগুলো সেগুলো করতে হয়। তো আমরা এই যে অগস্ট মাসের চতুর্থ শুক্রবার 22 তারিখ কী থিম রয়েছে এবং কী আলোচনার বিষয় রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব এবং কি কি মেসেজ আপনারা বেনিফিশিয়ারিদের বা কমিউনিটির লোকজনদের দেবেন সেটা আমরা একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সুপুষ্টি দিবস রয়েছে, তার যে থিম রয়েছে অর্থাৎ আপনারা আলোচনা করবেন রক্তাল্পতার প্রতিরোধ অর্থাৎ প্রিভেন্টিং অ্যানিমিয়া। এই যে অ্যানিমিয়া হলে কিভাবে আপনারা তার প্রতিকার করবেন বা কিভাবে মুক্তি পাবে সেই বিষয়টাই কিন্তু বা অ্যানিমিয়ার লক্ষণ কী সেগুলো কিন্তু এই পিডিএফে বলা রয়েছে, অর্থাৎ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখুন কর্মীদের জন্য কিন্তু কিছু করণীয় বা নির্দেশ কিন্তু রয়েছে। এখানে দেখুন গর্ভবতী মহিলাদের জন্য প্রত্যেক গর্ভবতী মহিলার যত শীঘ্রই সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করা নিশ্চিত করুন। অর্থাৎ আপনারা যখনই জানবেন কোনো মহিলা গর্ভবতী হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করার জন্য আপনাদেরকে অবশ্যই বলতে হবে, যেটা আপনারা করে থাকেন। তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে লিখেছে সুষম আহারের খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা হচ্ছে কি না পর্যালোচনার জন্যে গৃহ পরিদর্শন বা হোম ভিজিট করুন। প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হোম ভিজিট করতে হবে, অর্থাৎ তারা খাবার ভালো পাচ্ছে কিনা বা খাচ্ছে কিনা, খাওয়া দাওয়ার কী অভ্যাস রয়েছে সেগুলো কিন্তু দেখার জন্য হোম ভিজিট আপনারা জানেন গর্ভবতী মায়েদের রয়েছে আপনারাকে করতে হয়, সেগুলো কিন্তু আপনাদেরকে তাদের খোঁজ খবর কিন্তু রাখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলা এবং শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মায়েদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিন এবং তাদের প্রোটিন সমৃদ্ধ আমিষ খাদ্য খাওয়ার কথা বলুন। অর্থাৎ যখনই শিশুর জন্ম হবে 6 মাস বয়স পর্যন্ত তাদেরকে কিন্তু প্রোটিন আমিষ খাবার কিন্তু তাদের খেতে বলতে হবে এবং যেহেতু জানেন 6 মাস এবং শাকসবজিও খেতে হবে। 6 মাস পর্যন্ত একটি শিশু তার মায়ের বুকের দুধই পান করবে, তাছাড়া অন্য কোনো জিনিস কিন্তু পান করবে না। সেই দিকটা মাথায় রেখে সেই মাকে কিন্তু খাবারও কিন্তু বেশি পরিমাণের খেতে হবে। তারপরে দেখুন গর্ভবতী মহিলার ANC-তে হিমোগ্লোবিন পরীক্ষা নিশ্চিত করুন। অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক গর্ভবতী মহিলার ANC চেক আপ কিন্তু হয় এবং তাতে যে রক্তের পরিমাণ কি রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তারপরে দেখুন সব গর্ভবতী মহিলারা প্রতিদিন IFA ট্যাবলেট সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটাও হোম ভিজিটের সময় নিশ্চিত করবেন। অর্থাৎ আপনারা জানেন হোম ভিজিটের সময় কিন্তু আপনাদের কিছু নির্দেশ রয়েছে। মাসিক হোম ভিজিটের সময় VHSND সুপুষ্টি দিবসে, অন্নপ্রাশন দিবসে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে সাক্ষাৎ হচ্ছে বেশ কিছু কিশোরী মেয়েদের, সেখানে রক্তাল্পতা প্রতিরোধের জন্যে IFA ট্যাবলেট খাওয়ার পরামর্শ অবশ্যই দেবেন এবং IFA ট্যাবলেট খাওয়ার যে গুণাবলী সেগুলো অবশ্যই তাদের বোঝাবেন। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য কি রয়েছে, হোম ভিজিটের সময় পরিবারকে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের IFA সিরাপ খাওয়ার পরামর্শ দিন। অর্থাৎ বাচ্চাদের কিন্তু IFA সিরাপ খাওয়াতে হয়। বড়দের যেমন ট্যাবলেট রয়েছে তেমনই কিন্তু শিশুদের সিরাপ কিন্তু IFA রয়েছে, সেটা কিন্তু খাওয়াতে বলতে হবে। মাসিক VHSND সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবসে সবাইকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার নির্দেশ দেন।
অর্থাৎ যেসব খাবারে আয়রন রয়েছে সেই খাবার খাওয়ার কিন্তু নির্দেশ কিন্তু দিতে হবে, বা বাচ্চাদের খাওয়াই সেদিকে আপনাদের গুরুত্ব বা আপনাদেরকে সেটা বলতে হবে। তারপরে দেখুন এখানে রক্তল্পতা প্রতিরোধ, প্রিভেন্টিং অ্যানিমিয়া। এখানে দেখতে পাচ্ছেন একজন নাটক করে দেখাচ্ছে, সেই নাটকের মাধ্যমে রক্তল্পতা হলে কি করতে হবে বা কি করা উচিত, কি খাওয়া উচিত সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখুন এখানে লৌহ সমৃদ্ধ আইএফএ ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট, তো কিভাবে খেতে হবে, কখন খেতে হবে সেগুলো কিন্তু বলা রয়েছে। গর্ভবতীর প্রথম 3 মাসের পরবর্তী 6 মাস প্রতিদিন অন্তত একটি করে আইএফএ ট্যাবলেট অর্থাৎ 180টি আইএফএ ট্যাবলেট খান। আইএফএ ট্যাবলেট খাওয়ার সময় বা 2 ঘন্টার মধ্যে আগে বা পরে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন না। তাহলে কি আইএফএ ট্যাবলেট যখনই খাবে তার 2 ঘন্টা আগে ও পরে কিন্তু আপনাদের ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া চলবে না, কারণ গর্ভবতী থাকাকালীন ক্যালসিয়ামের ট্যাবলেটও খেতে হয় জানেন, তো সেটা কিন্তু আইএফএ ট্যাবলেট খাওয়ার আগে 2 ঘন্টা আগে বা পরে কিন্তু খাওয়া চলবে না। এগুলো কিন্তু আপনারা একটু ভালো করে গর্ভবতী মহিলাদের কিন্তু বোঝাতে হবে। গর্ভাবস্থায় দ্বিতীয় ত্রৈমাসিকের অর্থাৎ 12 সপ্তাহ পর একটি কৃমিনাশক অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ান। অর্থাৎ 12 সপ্তাহ হয়ে গেলে অর্থাৎ 3 মাস হয়ে গেলে কিন্তু একটা অ্যালবেন্ডাজল ট্যাবলেট বা কৃমিনাশক ট্যাবলেট কিন্তু খাওয়াতে বলছে। তারপরে দেখুন লৌহ সমৃদ্ধ খাবার। তাহলে লৌহ সমৃদ্ধ খাবার কোনগুলো? লেবু জাতীয় ফল এবং সবুজ শাকসবজি। এখানে দেখতে পেলেন লৌহ সমৃদ্ধ খাবারের মধ্যে ফল এবং শাকসবজি গেল। তারপরে দেখতে পাচ্ছেন চাল, ডাল, গম, বাজরা জাতীয় খাবার। তারপরে মটরশুঁটি, শিম, বাদাম, কিশমিশ ইত্যাদি। তারপরে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলাদের পরামর্শ, অর্থাৎ গর্ভবতী মহিলাদের খাবারের কি পরামর্শ দেবেন সেটা দেখুন। আপনার খাবারে সবুজ শাকসবজি, দুধ, দই ও প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে। অবশ্যই গর্ভবতী মহিলাদের শাকসবজি বা দুধ, দই খাওয়ার কিন্তু আপনাদের পরামর্শ দিতে হবে। রাতে খাবার খাওয়ার পর একটি আইএফএ ট্যাবলেট খান এবং আইএফএ এর পাতাটি শেষ হওয়ার আগে নিকটবর্তী সাবসেন্টার থেকে নতুন পাতা সংগ্রহ করুন। অর্থাৎ যে ওষুধ খাচ্ছে সেই ওষুধের পাতা শেষ হয়ে গেলে তখন কিন্তু আবারও সাবসেন্টার থেকে নিতে বলতে হবে। দেখুন এখানে রক্তল্পতার লক্ষণ, অর্থাৎ রক্তল্পতা হলে কিভাবে বুঝবেন সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিরক্তি ভাব, দুর্বলতা, হাঁপানি এবং ক্লান্তি, এইগুলো হলেই আপনাকে বুঝতে হবে যে রক্তল্পতা হয়েছে বা রক্তল্পতায় ভুগছে। এবং রক্তল্পতা সম্পর্কে আমরা কি জানি, রক্তল্পতার কারণ, কি কারণে রক্তল্পতা হয়ে থাকে দেখুন। যদি রক্তের উপাদান হ্রাস পায় বা যদি শরীর থেকে রক্তের পরিমাণ কমে যায়, অর্থাৎ রক্ত যদি বেরিয়ে যায় শরীর থেকে, সেই ক্ষেত্রে কিন্তু রক্তল্পতার কারণ হতে পারে। রক্ত অল্পতার লক্ষণ: তালু, পায়ের তলা, নখ এবং জিভে ফ্যাকাশে ভাব। অর্থাৎ আপনারা দেখবেন জিভের দিকে কিন্তু ফ্যাকাশি হয়ে যায় যখনই হেলথে চেক আপ করতে যায় বা ডাক্তারের কাছে গেলে কিন্তু গর্ভবতী মহিলাদের হাতের তালু বা নখ বা কিন্তু জিভ কিন্তু দেখা হয়, বা চোখের নিচেও কিন্তু টেনে অনেক সময় দেখা হয়। রক্তল্পতার প্রতিরোধ, অর্থাৎ কিভাবে রক্তল্পতা প্রতিরোধ করবেন: আইএফএ ট্যাবলেট, লৌহ সমৃদ্ধ খাবার ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়া। তো এইগুলো খেলে কিন্তু রক্তল্পতা প্রতিরোধ করা যায়। তারপরে দেখুন লৌহ সমৃদ্ধ খাবার: সবুজ শাকসবজি, লেবু জাতীয় খাদ্য, চাল, ডাল, গম, বাজরা, মটরশুঁটি, শিম, বাদাম, কিশমিশ এবং প্রাণীজ প্রোটিনযুক্ত খাবার, যেমন দুধ, ডিম, মাছ, মুরগির মাংস ইত্যাদি। তো এইগুলো কিন্তু লৌহ সমৃদ্ধ খাবার, যাতে আপনাদের অ্যানিমিয়া হলে কিন্তু সেটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু প্রতিরোধ করা যায়। তো দেখতে পাচ্ছেন আয়রনের গুরুত্ব, অর্থাৎ আয়রন যে আইএফএ ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটের গুরুত্ব কী রয়েছে সেটা দেওয়া রয়েছে। 6 মাস থেকে 60 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য আইএফএ সিরাপের গুরুত্ব এবং আইএফএ সিরাপ খেলে কি হয় বা তার গুরুত্ব কিন্তু এখানে বলা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন রক্তল্পতা প্রতিরোধ ও খাবারের ভূমিকা, অর্থাৎ রক্তল্পতা হলে যে প্রতিরোধের যে খাবারগুলো রয়েছে তার ভূমিকাও এখানে কিন্তু রয়েছে।
অর্থাৎ একটি শিশুকে যখনই আইএফএ ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, অবশ্যই এই ব্যাপারে আশাকর্মী দিদির সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা মায়ের হাতে আইএফএ সিরাপের বোতল তুলে দেবেন এবং কিভাবে তা বাড়িতে সংরক্ষণ করতে হবে জানাবে। যদিও বাড়িতে গিয়ে নিজেদের তত্ত্বাবধানে শিশুকে আইএফএ সিরাপ খাওয়ানোর দায়িত্ব আশাকর্মীর, অর্থাৎ আইএফএ সিরাপ খাওয়ানোর দায়িত্ব কিন্তু আশাকর্মী, সেটা কিন্তু অবশ্যই আপনারা বেনিফিশিয়ারিদেরকে বলবেন এবং আইএফএ সিরাপটি কোথায় থেকে সংগ্রহ করবে সেটাও কিন্তু আপনারা বলে দেবেন যে এটা কিন্তু সাব সেন্টার থেকে পাওয়া যায়। তো এইভাবে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে এবং যেসব বেনিফিটসগুলো ওরা কোথায় থেকে পাবে সেগুলো আপনারা তুলে ধরবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। যদিও এই যে সুপুষ্টি দিবসের ভিডিওটি আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তো আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে নিজ নিজ সেন্টারে আলোচনা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।